এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে। গত 9 নভেম্বর এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনেই সোমবার আদালতে স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 4টি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই, যার মধ্যে সবকটিতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই দিন আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডিতে নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে 2টি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি 2টিতে অভিযুক্ত হিসেবে তাকে চূড়ান্ত চার্জশিটে দেখানো হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। সিপিএম যে সর্বনাশ করে গেছে তার থেকে বাংলাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারত এই সরকার, আর সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। কিন্তু সিপিএম যেখানে ছেড়ে গেছে সেখান থেকে আরো নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পরিকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা সব দিক দিয়ে পশ্চিম বাংলাকে শেষ করে দিচ্ছে এই তৃণমূল সরকার, চোরেদের সরকার। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে বছরের পর বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন যোগ্য চাকরি প্রার্থীরা। সেই মামলায় 2022-এ 23শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। 50 কোটি নগদ ও কয়েক কেজি গয়না উদ্ধার হয়েছিল তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে। গ্রেফতার হয়েছেন তিনিও। তারপর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে, কিন্তু তদন্ত শেষ না হওয়ায় বারবার আদালতে ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। এরই মধ্যে গত বছর 9 নভেম্বর সিবিআইকে সময়সীমা বেঁধে দেয় সর্বোচ্চ আদালত। তাদের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টকে 6 মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট জমা পড়ল। পার্থ চ্যাটার্জি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সরে গিয়ে অন্য দপ্তরের মন্ত্রী, আবার শিক্ষামন্ত্রী। লুঠের চক্রটাকে ঠিকমতো চালাতে হবে, ফলে তার নাম থাকবেই। তারপরে অপার সংসারের টাকা, তারপরে ওর সঙ্গে সাথে বাঁয়ে ডাইনে অফিসার যারা আছেন শিক্ষা দপ্তরে, প্রাইমারি, সেকেন্ডারি, এসএসসি সব জেলে, তো ওনার নাম তো থাকবেই। কিন্তু উনি যার মুশকিল আসান তার নাম কোথায়? রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং আমাদের দলের মহাসচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিয়েছে। অন্যদিকে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়, যে দীর্ঘদিন জেল খেটে সদ্য জামিনে বাইরে এসছে, তার বাড়িতে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সহসভাপতির কোটি টাকার প্রপার্টির দলিল পাওয়া গেছে। আজকে ইডি কেন তার কৃষক স্পর্শ করছে না, কেন তাকে তদন্তের আওতায় আনছে না? এরপর মামলা কোন পথে এগোয় সেদিকেই নজর সবার। আবির দত্ত, প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।